আজকে আমি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। তো দেখতেই থাকুন প্রথম থেকে শেষ অবধি, কেউ স্কিপ করে দেখবেন না। মোজ ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয়, না করে খেলে কেউ বুঝবে না। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমাদের যা লাগবে সেটা হচ্ছে কাঁচা টমেটো, ডিম, কাঁচামরিচ। এগুলি আমি এখন কেটে নেব। আপনারা দেখেন আমি কাঁচা টমেটোটা কিভাবে কাটছি। এটা আমি চাকু দিয়ে এভাবে কেটে নেব। সবগুলি টমেটো আমি কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। কি সুন্দর কালার, দেখলেই কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করে। তো এটা আমি এখন একটু লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখব। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াইয়ে, চুলায়। তো এখানে আমি বেশি তেল দিব না, পেঁয়াজটা আমি একটু বেশি ইউজ করব। 3-4টা পেঁয়াজ আমি দিয়েছি। এখন এটা আমি ভেজে নেব। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমি দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো, স্বাদ মতো লবণ। লাইক দিলে ভিডিও বানাতে আগ্রহী হয়, তো অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন দয়া করে। তো আমি এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা এখন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে রেডি করে নেব। এতই মজা হয় এই রেসিপিটা, যারা করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা না করে খেয়েছেন অবশ্যই আপনারা এই কাঁচা টমেটো দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা করে খাবেন। বড়রা তো খুবই মজা করে খাবে, ছোটরাও খাবে এটা। তো আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা বুঝবেন না আমি এটা কিভাবে করছি। এখন আমি যেই টমেটোগুলি কেটে রেখেছিলাম এগুলি দিয়ে দেব। এগুলি আমি লবণ আর পানিতে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করে আমি এখানে 3-4টার মতো কাঁচা মরিচ এখানে আমি ফাড়ি করে দিয়ে দিচ্ছি। তো এখানে বেশি নাড়াচাড়ার দরকার নেই। এখন আমি এটা ঢেকে সিদ্ধ করার জন্য রেখে দেব। এখন এই শীতের দিনে এই সবজিগুলা সব সবজি মজা লাগে। প্রতিদিনই যে কোনো একটা সবজি আমাদের মেনুতে রাখতে হয়। স্বাস্থ্যসম্মতভাবে আমি এই সবজিটা রেডি করেছি। তো আপনারা অবশ্যই এটা করে খাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। এখানে আমি আর কিছুই দেব না। মোটামুটি হয়ে গেছে আমার কাঁচা টমেটোর রেসিপি। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।